ক্লাস 5 এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা দেশলাই কাঠির খেলা খেলি, অর্থাৎ 116 পেজ থেকে 122 নাম্বার পেজ পর্যন্ত যা অঙ্ক ছিল আমরা করে নিয়েছি। আজকে আমরা করে নেব 123 নাম্বার পেজ থেকে। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্স ফলো করো। আমাদের প্রথম অঙ্কটি থাকছে 126 নাম্বার পেজ থেকে। সেখানে 1 নাম্বার অঙ্কে বলা রয়েছে আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, চারিদিকে প্রাচীর দিতে হবে ও মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে হবে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে প্রাচীরের দৈর্ঘ্য কত এবং ত্রিপল দিতে কতটা পরিমাণ ত্রিপল লাগবে। আচ্ছা, আয়তকার মাঠটির প্রাচীর কোন দিক দিয়ে দিবে? 4 দিয়ে দিবে। 4 মানেই হলো আমাদের পরিসীমা। তাহলে আমরা আগে কি বের করে নিব? প্রাচীরের দৈর্ঘ্য বা প্রাচীরের দৈর্ঘ্য। আয়তকার মাঠের কি বের করব? আমরা আয়তকার মাঠের বের করব প্রাচীরের দৈর্ঘ্য। প্রাচীরের কি দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি? প্রাচীরের দৈর্ঘ্য বলতে আমাদের পরিসীমাকে বলবে। পরিসীমা মানে কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত মিটার ছিল? দৈর্ঘ্য ছিল আমাদের 50 মিটার। আমরা লিখে নিলাম 50 যোগ প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 30 মিটার। তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 গুণন 50 যোগ 30 সমান সমান দিয়ে লিখবো 2 গুণন 50 আর 30 যোগ করলে কত হবে? 80। কি করে? 0 আর 0 যোগ করলে 0, 3 আর 5 যোগ করলে 8 লিখে নিলাম। এবার গুণ করব। 8 দ্বিগুণে কত হবে? 8 দ্বিগুণে হবে 16। শূন্যকে বসিয়ে দেব। এবার কিন্তু আমাদের একক লিখতে হবে। আমাদের একক কি ছিল? আমাদের দৈর্ঘ্যের একক ছিল মিটার এবং প্রস্থের একক ছিল মিটার। তাহলে আমরা একক লিখে নেব মিটার। তাহলে প্রাচীরের দৈর্ঘ্য পেয়ে গেলাম। মাঠটির উপরে ত্রিপল দিতে হবে, অর্থাৎ এখানে মাঠটির কি বের করব? ক্ষেত্রফল বের করব। কেননা ত্রিপল কি সমস্ত অংশের উপর দিয়ে দেওয়া হয়। লিখে নেব। কি লিখব? ত্রিপলের কি হবে? ত্রিপলের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ছিল আমাদের 50 মিটার, প্রস্থ ছিল আমাদের 30 মিটার। তাহলে 3, 5 গুণ করলে কত হবে? 15 এবং 2 শূন্য। 50-এর এখানে 0, 30-এর এখানে 0, 2 শূন্য বসিয়ে দিলাম। আর ক্ষেত্রফলের এককে কি করতে হবে? মিটার ছিল আমাদের একক, আর ক্ষেত্রফল যেহেতু লিখবো তাই কি করব? বর্গ কথাটি জুড়ে দেব, অর্থাৎ ত্রিপলের ক্ষেত্রফল হবে আমাদের 1500 বর্গ মিটার। দ্বিতীয় নম্বর অঙ্কটিতে বলা রয়েছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে? 120 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গ মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার। আমাদের কি করতে হবে? প্রস্থ বের করতে হবে। তাহলে আয়তকার ক্ষেত্রের প্রস্থ হবে, আমরা লিখে নেব আয়তকার ক্ষেত্রের প্রস্থের ফর্মুলা কি? যদি আমাদের ক্ষেত্রফল থাকে তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হলো প্রস্থ। ক্ষেত্রফল আছে 120 বর্গ মিটার, আমরা লিখে নেব 120 এবং একে ভাগ করব কি দিয়ে? দৈর্ঘ্য দিয়ে। দৈর্ঘ্য কত আছে? 12। দেখো 12 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? 12 অক্ষে 12, 1 লিখলাম আর শূন্যকে বসিয়ে দিলাম। তাহলে কত হবে? 10 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তকার ক্ষেত্রের প্রস্থ 10 মিটার। এই পেজেই একটি ছক দেওয়া রয়েছে আয়তক্ষেত্রের তথ্য থেকে। এখানে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া রয়েছে দৈর্ঘ্যের ঘরে 50 মিটার, আমরা লিখে নিলাম দৈর্ঘ্যের ঘরে 50 মিটার। আর কি রয়েছে? প্রস্থের ঘরে আছে 20 মিটার। আমাদের ক্ষেত্রফলের ঘরটি ফাঁকা আছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করলে হবে আমাদের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। 5 দ্বিগুণে গুণ করো, কত হবে? 10 লিখে নিলাম 10। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আমরা আরো 2 শূন্য বসিয়ে দেব। তাহলে এত কি হবে? বর্গ মিটার হবে। ক্ষেত্রফলের একক লেখার সময় যে এককটা দৈর্ঘ্য কিংবা প্রস্থের সাথে আছে তার সাথে কিন্তু আমরা বর্গ কথাটি জুড়ে দেব। আর কি আছে? 2 নম্বরে আছে প্রস্থ 30 সেন্টিমিটার, আমরা প্রস্থের ঘরে লিখে নেব 30 আর সেন্টিমিটারকে সংক্ষেপে লিখে নিলাম সেমি। আর কি দেওয়া আছে? প্রস্থের সাথে দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল কত? 1200 বর্গ সেন্টিমিটার, আমরা লিখে নিলাম 1200 বর্গ সেমি। আমাদের দৈর্ঘ্যের ঘরটা ফাঁকা আছে,
তাহলে দৈর্ঘ্যের ঘরে কত হবে? আমরা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। দেখো 3 দিয়ে 12কে ভাগ করো, কত পাবো? 4 পাবো। লিখে নিলাম 4। এবার একটা শূন্য কেটে দাও, তাহলে কয়টা শূন্য থাকবে? একটা শূন্য থাকবে। এত কি হয়ে যাবে? সেমি হয়ে যাবে। এই অঙ্কটিকে যদি আমরা এইভাবে লিখি তাহলেও কিন্তু করতে পারবো। কত দিয়ে ভাগ করব? আমরা প্রস্থ দিয়ে ভাগ করব। প্রস্থ ছিল 30, ক্ষেত্রফল ছিল 1200। একটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে 12কে ভাগ করলে 4 পাবো, এই শূন্যকে বসালে 40 পেয়ে যাব, অর্থাৎ 40 সেন্টিমিটার হলো আমাদের দৈর্ঘ্য। পরের অঙ্কটিতে রয়েছে 40 মিটার। আমাদের দৈর্ঘ্যের ঘরে আছে 40 মিটার এবং কি রয়েছে? 25 মিটার রয়েছে প্রস্থ। 25 মিটার লিখে নিলাম প্রস্থের ঘরে। আমাদের ক্ষেত্রফল কত হবে এটা বের করতে হবে। আমরা কি করব? দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ করব। 4 দিয়ে 25কে গুণ করো, 4 25-এ কত হবে? 100 লিখে নিলাম। এই 4 বলেছি 40-এর, এই শূন্যটিকে আমরা এখানে বসিয়ে দেব, তাহলে কত পেয়ে যাব? 1000। কি হবে একক? হবে আমাদের বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রেও আমরা ক্ষেত্রফলকে কিন্তু খুব সহজেই বের করে নিলাম। পরের অঙ্কটিতে আছে দৈর্ঘ্যের ঘরে 60 মিটার। লিখে নিলাম দৈর্ঘ্যের ঘরে 60 মিটার। আর কি রয়েছে? ক্ষেত্রফলের ঘরে রয়েছে 1260 বর্গমিটার। 1260 আমরা বর্গমিটার লিখে নিলাম। আমাদের বের করতে হবে প্রস্থ কত। আমরা দেখো মনে মনে কেটে নিই। কি কাটবো? 0 এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো 6 আর এখানে থাকলো 126। এবার 6 দিয়ে 126কে কিভাবে ভাগ করতে পারি? প্রথমে 12কে ভাগ করব, 6 দ্বিগুণে 12। তারপরে 6 দিয়ে আবার কি করব? 6কে ভাগ করলে পাবো 1। তাহলে আমরা প্রস্থ কি পেয়ে গেলাম? 21 মিটার। কিংবা আমরা দেখে নিতে পারি 1260 লিখব, তাকে 60 দিয়ে ভাগ করব, অর্থাৎ দৈর্ঘ্যের মান দিয়ে ভাগ করব। 0 কাটা। এবার 6 দিয়ে কি করব? 6 দ্বিগুণে 12, 6 অক্ষে 6। 126কে 6 দিয়ে ভাগ করলে আমরা 21 পেয়ে যাব। আমাদের তাহলে প্রস্থ কি হয়ে যাবে? 21 মিটার। 127 নম্বর পেজ থেকে রয়েছে কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্নটিতে বলা রয়েছে বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? আমরা লিখে নেব বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য। মাঠের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 21 মিটার। আমাদের কি করতে বলা রয়েছে? ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমরা লিখে নেব ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল বের করতে হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি করে বের করব? বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। বাহুর দৈর্ঘ্য কত ছিল? 21। 21-এর স্কয়ার অর্থাৎ 21 গুণ 21। 21কে 21 দিয়ে গুণ করলে কত হবে? 441 হবে। আর আমাদের একক কি হবে? মিটারটাকে আমরা লিখব বর্গমিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে 441 বর্গমিটার। 2 নম্বর অঙ্কে রয়েছে বর্গাকার জমির ক্ষেত্রফল 100 বর্গমিটার। আমরা 2 নম্বর দিয়ে লিখে নেব বর্গাকার জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল দেওয়া রয়েছে, সেটাকে আগে আমরা লিখে নেব। কত দেওয়া রয়েছে? 100 বর্গমিটার। লিখে নিলাম 100 বর্গমিটার। আমাদের কি করতে বলা রয়েছে? বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে বলা হয়েছে। সুতরাং দিয়ে লিখব বাহুর দৈর্ঘ্য হবে। আমরা লিখে নিলাম। আমরা কি করব? ক্ষেত্রফলকে রুট ওভারের মধ্যে রাখবো। রুট ওভার ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল কত আছে? 100। এই রুট ওভারের ভিতরে লিখে নিলাম। এবার উৎপাদকে ভাঙবো 100কে। আমরা আরেকভাবেও মুখে মুখে করতে পারি। কি করতে পারি? 10 10-এ 100 আমরা জানি, তাহলে 10 গুণ 10। এই রুট ওভার থেকে যদি আমরা বের করি তাহলে দুটো সেম সংখ্যা থেকে একটি সংখ্যাকে বসাবো। কত বসাবো? 10। একটি 10 বসাবো। তাহলে এত কি হবে? আমাদের ক্ষেত্রফলের এককে ছিল বর্গমিটার, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যের একক লিখে নেব মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? 10 মিটার।
আমাদের 128 নম্বর পেজের উদাহরণের থেকে 1 নম্বর অঙ্কটি আমরা করে নেব। বর্গাকার প্রাচীর রং করতে হবে। তাহলে প্রাচীরের কি করবে? রং করবে। আর প্রাচীরের ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? 36 বর্গমিটার। আমাদের বের করতে হবে প্রাচীরের এক দিকের দৈর্ঘ্য কত। প্রথমে লিখে নেব প্রাচীরের ক্ষেত্রফল। আমরা লিখে নেব প্রাচীরের কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? ক্ষেত্রফল দেওয়া রয়েছে 36 বর্গমিটার। আমরা লিখে নিলাম 36 বর্গমিটার। আমরা কি বের করব? প্রাচীরের এক পাশের দৈর্ঘ্য। আমরা লিখে নেব প্রাচীরের এক পাশের দৈর্ঘ্য। প্রাচীরের এক পাশের দৈর্ঘ্য হবে। এইভাবে কিন্তু আমাদের কথাগুলোকে লিখে নিতে হবে। তাহলে ক্ষেত্রফল থেকে যদি বাহুর দৈর্ঘ্য বা এক পাশের দৈর্ঘ্য যদি বের করি, কেননা বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বা প্রতিটা সাইডের মান কি সেম, তাহলে ক্ষেত্রফল থেকে যখন বের করব তখন রুট ওভারের ভেতরে দেব ক্ষেত্রফলকে। লিখে নিলাম। আমরা কি জানি 6 গুণন 6 আমাদের 36। তাহলে রুট ওভার থেকে যখন বাইরে বের করব তখন দুটো 6-এর মধ্যে একটা 6 লিখব। একক কত ছিল ক্ষেত্রফলে? বর্গমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্যের একক হবে মিটার। তাহলে প্রাচীরের এক পাশের বাহুর দৈর্ঘ্য হবে 6 মিটার। এই পেজে একটি বর্গক্ষেত্রের ছক দেওয়া রয়েছে, সেই ছকটি আমরা পূরণ করব। কি রয়েছে? একটি বাহুর দৈর্ঘ্যের ঘরে রয়েছে 4 মিটার। আমাদের বের করতে হবে ক্ষেত্রফলটা কত। আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কি করে পাবো? বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করে দেব, মানে 4-এর স্কোয়ার। 4-এর স্কোয়ার করলে কত পাবো? 16। আর আমাদের একক হয়ে যাবে বর্গমিটার। আমরা লিখে নিলাম বর্গমিটার। দ্বিতীয় নম্বরে রয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ঘরে কত? 81 বর্গ সেমি। আমাদের এখান থেকে বের করতে হবে বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য কত। আমরা কি জানি? রুট ওভারের ভেতরে যদি ক্ষেত্রফলকে লিখে দেই সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আমরা জানি 9 গুণন 9 মানে হলো 81। তাহলে দুটো 9 থেকে একটা 9 লিখে নেব। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 9 সেমি হয়ে যাবে আমাদের বাহুর দৈর্ঘ্য। পরের নম্বরে রয়েছে কি? বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য 11 মিটার। লিখে নিলাম 11 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার করে দিলে আমরা কি পাবো? ক্ষেত্রফল, অর্থাৎ 11 গুণ 11। তাহলে কত হবে? 11 দিয়ে যদি 11কে গুণ করি তবে পাবো 121। আমরা এই ঘরে লিখে নেব 121 বর্গ মিটার। কেননা আমাদের ক্ষেত্রফলের এককে বর্গ কথাটি কিন্তু জুড়ে দিতে হবে। পরের নম্বরে ক্ষেত্রফল রয়েছে 144 বর্গ সেমি। 144 বর্গ সেমি। এখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ ক্ষেত্রফলকে আমরা রুট ওভারের ভিতর লিখে দেব। এক্ষেত্রে আমরা কত পাবো? আমরা জানি 12 গুণ 12 মানে হলো 144। যারা জানো না তারা কিভাবে করবে? 144কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা দেখতে পাচ্ছি 144-এর শেষের ঘর অর্থাৎ এককের ঘর কত আছে? 4 আছে। অর্থাৎ যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 0, 2, 4, 6, 8 এই 5টি সংখ্যা থাকে তাহলে কিন্তু তাকে 2 দিয়ে ভাগ করা যাবে। আমরা 2 দিয়ে লিখবো 7 দ্বিগুণে 14, 14 হয়ে গেল। তারপর 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দ্বিগুণে 4। আবার লিখতে পারি কি? 2 দিয়ে, কেননা শেষের ঘর কত আছে? 2 আছে। আমরা 2-এর ঘরে নামতা গুনবো। 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8। 8 হলে 7-এর থেকে বেশি হবে, তাই 3 দ্বিগুণে 6। তাহলে 7-এর থেকে 6 চলে গেলে 1। 1-এর পাশে আমরা এই 2কে লিখবো। তাহলে কত পাবো? 12। আমরা লিখে নেব 6 দ্বিগুণে 12। 2 আছে তাই 6 দ্বিগুণে 12। আমরা এখানে দিতে পারি 3 দিয়ে। দেখো 3 অক্ষে 3, 3 দ্বিগুণে 6। 2 দিয়েও দিতে পারতাম, কিন্তু 3 দিয়ে মুখে মুখে কি অনায়াসেই করা যাচ্ছে। আবার 3 দিয়ে দেব, তাহলে কত হবে? 3 4 12। এবার আমরা দেব 2 দিয়ে, 2 দ্বিগুণে 4। তাহলে কটা 2 পেলাম? 1টা, 2টা, 3টা, 4টা। 4টা 2 আমরা এখানে লিখে নেব। 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 4টা 2 লিখলাম। আর 3 কটা আছে? 3 আছে আমাদের দুটো। তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে 3 গুণ 3 লিখে নিলাম। আমরা যখন করব এইভাবে কিন্তু রুট ওভার সাইনটাকে যদি ছোট হয় তাহলে একটু বড় করে নেব। এরপরে কি করব? দেখো 4টা 2-এর মধ্যে কটা 2 আসবে? দুটো 2। 2 গুণ 2। এই দুটো 2-এর মধ্যে একটা, এই দুটো 2-এর মধ্যে একটা। তারপরে কি করব? দুটো 3-এর মধ্যে একটা 3 আনবো, আর রুট ওভার সাইনটাকে দেবো না। তাহলে কত হবে? 2 দ্বিগুণে 4, 3 4 12।
তাহলে আমরা এই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত লিখব 12 সেমি, কারণ আমাদের ক্ষেত্রফল আছে বর্গ সেমি, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যের একক নেব সেমি। এই পেজে নিজে করি থেকে 1 নাম্বার অঙ্কটিকে আমরা সলভ করে নেব। আয়তকার ঘরে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 21 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে 6 মিটার। আমাদের বলেছে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। আগে সবার প্রথমে আমরা লিখে নেব ঘরটির মেঝের ক্ষেত্রফল। ঘরটির মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল হবে, আচ্ছা ঘরটি কেমন ঘর, সেই ঘরটি হলো আমাদের আয়তকার ঘর। আয়তকার ঘরের ক্ষেত্রফলের সূত্র কি হবে, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ করতে হবে। দৈর্ঘ্য আছে 21, প্রস্থ আছে 6, তাহলে গুণ করলে কত পাবো, 6 অক্ষে 6, 6 দ্বিগুণে 12, তাহলে এত কি হবে, আমাদের একক হয়ে যাবে বর্গ মিটার। এই অঙ্কগুলো করার সময় একক কিন্তু অবশ্যই দিতে হবে এবং ক্ষেত্রফল থাকলে সেক্ষেত্রে বর্গ কথাটি জুড়ে দিতে হবে। 2 নাম্বার অঙ্ক, এই 2 নাম্বার অঙ্কে কি রয়েছে, 2 নাম্বার অঙ্কটিতে বলা রয়েছে একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার। তাহলে জমিটা কীরকম জমি, বর্গক্ষেত্রাকার জমি। এই জমির বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য রয়েছে 15 মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল কত হবে, আমরা লিখে নেব জমিটির ক্ষেত্রফল, বা তোমরা চাইলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল হবে, এইভাবেও কিন্তু লিখে নিতে পারো, যেটা লিখবে সেটাই হবে। তাহলে লিখে নিলাম জমিটির ক্ষেত্রফল হবে। আচ্ছা জমিটির বাহুর দৈর্ঘ্য কত ছিল, 15 মিটার। তাহলে 15 কি করব, আমরা স্কয়ার করে দেব বা বর্গ করে দেব এইভাবে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। আমরা বাহুর দৈর্ঘ্য লিখলাম তার স্কয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যকে এরকমভাবে স্কয়ার দেওয়া মানে বা 2 লেখা মানে হলো 15কে আবার 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15 15 কত হবে, 15 15 গুণ করলে হবে 225। তাহলে আমাদের একক কি হয়ে যাবে, একক হবে বর্গ মিটার। আমরা লিখে নেব বর্গ মিটার। তাহলে এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা বের করে নিলাম। 3 নম্বর অঙ্কে রয়েছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আমাদের আর কি দেওয়া রয়েছে, জমিটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 54 মিটার। তাহলে দৈর্ঘ্যও দেওয়া রয়েছে, আমাদের প্রস্থ বের করতে হবে। জমিটা কিরকম জমি, আয়তক্ষেত্রাকার জমি। আয়তক্ষেত্রাকার জমির আমাদের ক্ষেত্রফল আছে, দৈর্ঘ্য আছে, তাহলে বের করব প্রস্থ। তাহলে জমিটির প্রস্থ হবে, আমরা লিখে নিলাম জমিটির প্রস্থ হবে। আমরা কি করব, আমরা ক্ষেত্রফলকে ভাগ করব দৈর্ঘ্য দিয়ে। ক্ষেত্রফল রয়েছে 918 বর্গ মিটার, এই 918কে আমরা ভাগ করব কত দিয়ে, দৈর্ঘ্য দিয়ে। দৈর্ঘ্যের মান কত রয়েছে 54, এই 54 দিয়ে ভাগ করব। তোমরা ভাগকে এইভাবে লিখে কাটাকাটি করেও করতে পারো, কিংবা রাফেও কিন্তু ভাগ করে নিয়ে ভাগফলটাকে বসাতে পারো। আমরা কি করব, 9 দিয়ে ভাগ করব, 6 নং কত 54। এবার একেও 9 দিয়ে ভাগ করব, নিচের সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে উপরের সংখ্যাকেও কিন্তু 9 দিয়েই ভাগ করতে হবে। 9 অক্ষে 9। এবার তারপরে কি করছি, 9 দিয়ে 18, পরপর দুটো ঘর হচ্ছে, তাহলে আমরা ভাগফলের ঘরে একটা শূন্য বসাবো আর 9 দ্বিগুণে 18 পেয়ে গেলাম। এবার একে কি করব, 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে, 3 দ্বিগুণে 6, এখানে কত হবে 5 দ্বিগুণে 10, 2 অক্ষে 2 পেয়ে গেলাম। এবার 3 দিয়ে ভাগ করব, কত হবে 3 অক্ষে 3, তাহলে 3 দ্বিগুণে 6 হয়ে যাবে, 5-এর চেয়ে বেশি হবে। 3 অক্ষে 3 লিখলে 5-এর থেকে 3কে বাদ দিলে পাবো 2, 2-এর পরে 5-এ 1, তার মানে হলো 21। 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 সাথে হবে 21। তাহলে 3 দিয়ে 51কে ভাগ করলে কত পাবো, আমরা 17 পাবো। তাহলে এখানে কেটে দিয়ে 102, তারপরে 51, তারপরে 17, আমরা কি লিখব 17। 17 কি হবে, আমাদের মিটার হয়ে যাবে একক। তাহলে আমরা কিন্তু প্রস্থ বের করে নিলাম। আচ্ছা এখানে একটি বোঝার বিষয় আছে, কি বিষয়, এই 918কে 9 দিয়ে ভাগ যাবে, সেটা আমি বুঝলাম কি করে, আমরা যোগ করব যেই সংখ্যাগুলি আছে, কত আছে 9 1 8, এদের যদি যোগ করি তাহলে 9 যোগ 1 যোগ 8 যোগ করলে কত হবে, 9 8 আর 1 যোগ করলে 9, এখানে 9 আর এই দুটো যোগ করে 9, তাহলে কত হলো 9 আর 9 18। 18কে এবার কি করব, 18কে আমরা 1 আর 8 এইভাবে যোগ করে নেব, তাহলে কত পাবো, 9 পাবো। যদি এইভাবে যোগ করে 9 আসে তার মানে বুঝতে হবে সেই সংখ্যাটিকে
9 দিয়ে ভাগ করা যাবে। নিচে ছিল 54, 54 ছিল, একে কি করব 5 আর 4 যদি যোগ করি তাহলে কত পাবো, 9 পাবো। তাহলে নিচের সংখ্যাটিকেও কিন্তু 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা বুঝে নিলাম যে নিচের সংখ্যাটিকেও 9 দিয়ে ভাগ যাবে এবং উপরের সংখ্যাটিকেও 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের প্রস্থ কত হলো, 17 মিটার। 4 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ও পরিসীমা কত। সবার প্রথমে আমরা কি করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে অর্থাৎ পার্কের ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্যকে বের করে নেব। তাহলে লিখব বর্গাকার পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে, বর্গাকার পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে এই দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি, যেহেতু এই পার্কটি বর্গাকার, তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফলকে আমরা যদি √এর মধ্যে লিখে দেই তাহলে সেখান থেকে কি পাবো, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ক্ষেত্রফল আছে 1024 বর্গমিটার, আমরা √এর ভিতরে 1024 লিখে নিলাম। এবার এই সংখ্যাটিকে আমরা উৎপাদকের সাহায্যে ভেঙে নেব। 1024 লিখলাম, একে দেখো শেষে কত আছে, 4 আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে করলে 5 দ্বিগুণে 10, 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4। আবার কি করব, 2 দিয়ে করা যাবে, শেষে 2 আছে, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে কত 6, 5-এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে 2 দ্বিগুণে 4 করলে 5-এর থেকে 4 বাদ দিলে 1, 1-এর পাশে কত, এই যে 1কে লিখে দিলাম, তাহলে কত 11। এবার 2 দিয়ে এই 11কে ভাগ করো, 5 দ্বিগুণে 10, 11 থেকে 10কে বাদ দিলে কত হবে 1। এবার এই 2কে এই 1-এর পাশে লিখে দিলাম, থাকলো কত 12, 6 দ্বিগুণে 12 হয়ে গেল। আবার 2 দিয়ে দেওয়া যাবে, কেননা এখানে শেষের অঙ্কটি আছে 6, 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4, তাহলে 5-এর থেকে 4কে বাদ দিলে পাবো 1। আর তারপরে কি করব, 6কে পাশে লিখে দেব, তাহলে কত হলো 16, 2 দিয়ে ভাগ করলে 8 দ্বিগুণে 16। এবার 2 দিয়ে আবার দিতে পারবো, কেননা হচ্ছিল শেষের অঙ্কটি 8 আছে, তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দ্বিগুণে 12, 4 দ্বিগুণে 8। আবার 2 দিয়ে দেবো, কেননা এককের ঘরের অঙ্কটি আছে 4, 3 দ্বিগুণে 6, 2 দ্বিগুণে 4। আবার 2 দিয়ে দিতে পারবো, এককের ঘরের অঙ্কটি যেহেতু 2 আছে, 2 দ্বিগুণে 4 হবে, 4 3-এর থেকে বেশি হবে, তাই 2 অক্ষে 2, 3-এর থেকে 2 চলে গেলে 1 লিখলাম। আর পাশে কত আছে, 2কে লিখে দেবো, তাহলে কত হলো 12, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, পেয়ে গেলাম 16। এবার 2 দিয়ে ভাগ করলে 8 হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে 8কে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2। তাহলে কতগুলো 2 পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10টা 2কে আমাদের এই √এর ভিতরে লিখতে হবে। আমরা লিখে নেব 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপরে 7 8 9 ও 10, 10টা 2 লিখলাম। এই √এর বাইরে যখন আনবো এই 2গুলোকে, তখন 10টা 2-এর মধ্যে কতগুলো 2 আসবে, অর্ধেক, অর্থাৎ 5টা 2 আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে গুণ করলে কত হবে, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে কত 32। তাহলে এত কি হয়ে যাবে, আমরা মিটার লিখে নেব। তাহলে 32 মিটার হলো আমাদের বর্গাকার পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য। আমাদের সাথে কি বলা রয়েছে, বাহুর দৈর্ঘ্যের সাথে আছে পরিসীমা কত, আমরা লিখে নেব। সুতরাং পার্কটির পরিসীমা হবে, পরিসীমা বর্গাকার পার্কের বা বর্গক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র কি, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্যকে দেখো, 4টা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে 4 দিয়ে যদি একটি বাহুর দৈর্ঘ্যকে যদি গুণ করে দেই তাহলে কি পাবো, পরিসীমা পেয়ে যাব। তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 32, লিখে দিলাম 32। এবার গুণ করো, 4 দ্বিগুণে হবে 8, 3 4 12, তাহলে পরিসীমা কত হবে 128, একক কি লিখবো, মিটার। তাহলে পার্কটির পরিসীমা হবে 128 মিটার। 5 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া রয়েছে 74 মিটার। আমাদের বের করতে বলা রয়েছে মাঠটির ক্ষেত্রফল। আচ্ছা, আয়তকার মাঠের ক্ষেত্রফল বের করার জন্য কি কি বিষয় জানা দরকার, আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান কিন্তু অবশ্যই জানতে হবে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য।
কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে পরিসীমা আর দৈর্ঘ্য। তাহলে আমাদের কোনটি দেওয়া নেই? প্রস্থের মান কিন্তু দেওয়া নেই। তাহলে সবার প্রথমে আমাদের প্রস্থের মানকে বের করতে হবে। আমরা সুতরাং দিয়ে লিখে নেব। কি লিখব? মাঠটির প্রস্থ হবে, মাঠটির প্রস্থ হবে। প্রস্থ কি করে বের করব? আমাদের পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করি, 2, 5, 6, এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব এবং এই ভাগফল থেকে বিয়োগ করব দৈর্ঘ্যকে। তাহলে কিভাবে বের করতে পারি? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, তার থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করলে আমরা প্রস্থকে পেয়ে যাব। আমরা সমান সমান দিয়ে লিখব। দেখো 2 দিয়ে যদি 256কে ভাগ করি তাহলে কত পাবো? 2 অক্ষে 2, 2 দিয়ে 2কে ভাগ করলাম। তারপর 2 দিয়ে 5কে ভাগ করো, 2 দ্বিগুণে 4 লিখলাম, 2 দ্বিগুণে 4। তাহলে 5-এর থেকে 4 চলে গেলে 1 থাকবে, 1-এর পাশে 6, তাহলে কত হলো? 1-এ 6 16। 2 দিয়ে ভাগ করলে 8 দ্বিগুণে 16। তাহলে 2 দিয়ে 256কে ভাগ করলে পাবো 128। বিয়োগ দিব আমাদের দৈর্ঘ্যকে। দৈর্ঘ্য কত ছিল? 74। তাহলে বিয়োগ করে কত পাবো? 8-এর থেকে 4 চলে গেলে 4, 12-র থেকে 7 চলে গেলে 5, তাহলে 54। একক কি হয়ে যাবে? আমাদের মিটার। আমাদের কি বের করতে বলা হয়েছিল? আমাদের বের করতে বলা হয়েছিল মাঠটির ক্ষেত্রফল কত। আমরা অতএব দিয়ে লিখে নেব। কি লিখব? মাঠটির ক্ষেত্রফল হবে, মাঠটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আয়তক্ষেত্রের কোন কোন বিষয় জানতে হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা গুণ করে দিলে কি পাবো? ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা সমান সমান দেব। দেখো এইরকম গুণকে আমরা মুখে কিভাবে করতে পারি? আমরা আরেকবার সংখ্যা দুটোকে লিখে নিচ্ছি। 74 আর হলো 54। গুণ করে কত হবে? প্রথমে গুণ করো এই 4-এর সাথে এই 4, 4 4 হবে 16, 16-র 6, হাতে থাকবে আমাদের 1, 1টাকে লিখে নিলাম। এবার কি করবে? এই 4 আর এই 5কে গুণ করো, তাহলে 4 5 কত হবে? 20। এই 1-এর নিচে লিখে নিলাম 20। এবার কি করবে? এই 7 আর 4কে গুণ করো, 4 7 হবে 28। এই 20, 28 আর 1কে যোগ করলে কত পাবো? 8 আর 1 হয়ে যাবে 9, 2 আর 2 হয়ে যাবে 4, 49। এই 49-এর 9কে নাও, 4কে হাতে রাখো। এবার 7 আর 5কে গুণ করো। কোন কোন সংখ্যা? 7 আর 5, 5 সাথে হলো 35, 35-এর সাথে এই 4কে যোগ করে দাও, তাহলে কত পাবে? 39 পেয়ে যাবে। এই 39কে বসিয়ে দাও। তাহলে আমাদের মাঠটির ক্ষেত্রফল কত হবে? 3996, এত কি? বর্গ মিটার। তাহলে আমরা এখান থেকে কি শিখে নিলাম? দু সংখ্যার গুণকে যদি এইভাবে দেওয়া থাকে কি হবে? সংক্ষেপে আমরা গুণটিকে করে নিতে পারি। তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে এরকম ধরনের দুই সংখ্যার গুণ, তাহলে কিন্তু গুণটি তোমাদের খুব তাড়াতাড়ি করা হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি আছে, যাদের প্রথমটির দৈর্ঘ্য রয়েছে 28 মিটার এবং পরিসীমা রয়েছে 104 মিটার। তাহলে মনে করো প্রথম জমি, এটা আয়তকার জমি, দুটোই আয়তকার জমি। প্রথম জমিটির কি দেওয়া রয়েছে? দৈর্ঘ্য দেওয়া রয়েছে 28 মিটার। আর কি রয়েছে? পরিসীমা, সেটা কত রয়েছে? 104 মিটার। কিন্তু প্রস্থের মান কত সেটা কিন্তু দেওয়া নেই। আচ্ছা, আর কি বলা রয়েছে? দ্বিতীয় জমিটির প্রস্থ দেওয়া রয়েছে। দ্বিতীয় জমি এটা মনে করো, দ্বিতীয় জমিটির প্রস্থ কত রয়েছে? 21 মিটার। এক্ষেত্রে কিন্তু আমাদের দৈর্ঘ্য দেওয়া নেই, এটি কত সেটা দেওয়া নেই। আর কি বলা রয়েছে? আমাদের প্রশ্নে এবার বলা রয়েছে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত। তাহলে প্রথম জমির আমরা জানি দৈর্ঘ্য এবং পরিসীমা। এখান থেকে আমরা কি বের করতে পারবো? প্রথম জমির প্রস্থ কত সেটা বের করতে পারবো। এবার তাহলে প্রথম জমির প্রস্থের সাথে যদি দৈর্ঘ্যের গুণ করে দেই তাহলে পাবো ক্ষেত্রফল। আর আমাদের বলা রয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি আছে। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল যদি পেয়ে যাই তাহলে সেটাই বলতে পারবো দ্বিতীয় জমির ক্ষেত্রফল। এবার তাহলে লিখে নেব কি? সুতরাং দিয়ে লিখব প্রথম জমির কি বের করব? প্রথম জমির আমরা দৈর্ঘ্য আছে, প্রস্থ বের করে নেব। প্রস্থ হবে কিভাবে পাবো? পরিসীমাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এই ভাগফল থেকে আমরা বিয়োগ করব দৈর্ঘ্যকে, তাহলেই আমরা প্রস্থ পাবো। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 দ্বিগুণে 10, 2 দ্বিগুণে 4,
তাহলে 52 থেকে আমাদের বিয়োগ করতে হবে 28কে। তাহলে কত পাবো আমরা? 2কে 12 ধরবো, 12 থেকে 8 চলে গেলে 4 হবে। এবার 5-এর থেকে 2 বাদ দিলে হবে 3, 12 ধরেছিলাম, হাতের 1 বাদ দিলে হবে 2, তাহলে 24 একক কি হবে আমাদের? মিটার। তাহলে প্রথম জমির আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই পেয়ে গেলাম। তাহলে লিখব প্রথম জমির ক্ষেত্রফল হবে প্রথম জমির, অতএব দিয়ে লিখে নিলাম প্রথম জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কিভাবে পাবো? এই দৈর্ঘ্যকে গুণ করব প্রস্থের সাথে, তাহলে কত হবে? এইরকম গুণ কিন্তু এর আগের অঙ্কটিতেও দেখিয়েছিলাম। সবার প্রথমে কি করব? আমরা এই 8-এর সাথে 4-এর গুণ করে নেব। 4 8 কত? 32, 32-এর কত হবে? 32-এর হবে 2, হাতে কত থাকবে? আমাদের থাকবে 3। এবার কি করব? এবার আমাদের 8 দ্বিগুণে 16, আর আগে কত ছিল? 3, আর কি করব? 2 আর 4-কে গুণ করব, 4 দ্বিগুণে হবে আমাদের 8। এবার তাহলে যোগ করো, 8 6 14 আর 3 17, 7 হাতে থাকবে 1, 1 আর 1 2 27, 27-এর কত লিখবো? 7 লিখবো। এবার হাতে কত থাকবে? 2, 2 আর এই 2-কে গুণ করো, এদিকে দুটো সংখ্যা, এখানকার 2 এখানকার 2, 2 দ্বিগুণে 4, 4 আর হাতের 2 কত হবে? 6, 672 একক কি হবে? বর্গ মিটার। ক্ষেত্রফলের এককে আমরা কি করব? বর্গ কথাটি জুড়ে দেব। আমরা প্রথম জমিটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার তাহলে সুতরাং দিয়ে লিখতে পারি প্রত্যেকটি জমির ক্ষেত্রফল হবে, বা প্রতিটি জমির ক্ষেত্রফল। প্রতিটি জমির ক্ষেত্রফল কত? দুটো জমিরই কি আছে? ক্ষেত্রফল সমান, কারণ প্রশ্নে বলা রয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি। তাহলে প্রতিটি জমির ক্ষেত্রফল কত হবে? 672 বর্গ মিটার। এটি আমাদের 1 নাম্বার উত্তর হয়ে গেল। দ্বিতীয় নাম্বারে কি উত্তর চাইছে? দ্বিতীয় জমির পরিসীমা কত? আচ্ছা, দ্বিতীয় জমির ক্ষেত্রে কি জানি আমরা জানি প্রস্থ। আর কি জানি? আরেকটা বিষয় জানি, কারণ এই 672 কিন্তু দ্বিতীয় জমিরও ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করে দেই তাহলে কি পাবো? দৈর্ঘ্য পাবো। আমরা সুতরাং দিয়ে লিখব, বা অতএব দিয়ে লিখে নিতে পারি দ্বিতীয় জমির দৈর্ঘ্য। লিখে নেব দ্বিতীয় জমির দৈর্ঘ্য হবে। কিভাবে বের করব? এই ক্ষেত্রফলকে 672-কে আমরা ভাগ করে নেব কত দিয়ে? প্রস্থ দিয়ে, অর্থাৎ 21 দিয়ে। এবার দেখো 21-কে 3 দিয়ে ভাগ করা যায়। এই 672-কে কি 3 দিয়ে ভাগ করা যায়? আমরা যোগ করব, 6 আর 7 যোগ করলে 13, 13 আর 2 যোগ করলে 15, 15-তে 1 আর 5 পেলাম, 1 আর 5 যোগ করলে 6 পেলাম। যদি এইভাবে যোগ করে 3 6 অথবা 9 পাই তাহলে কিন্তু আমরা বলতে পারি তাকে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 7 হবে। এক্ষেত্রে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দ্বিগুণে 6, 6 হয়ে গেল। এবার 3 দিয়ে 7-কে ভাগ করো, আবার 3 দ্বিগুণে 6, তাহলে 7-এর থেকে 6 চলে গেলে 1 থাকলো, 1-এর পাশে 2-কে লেখো, তাহলে হলো 12। 3 দিয়ে ভাগ করলে 3 4 12, তাহলে কিন্তু 672-কে 3 দিয়ে ভাগ করে কত পেলাম? 224 পেলাম। এই 7 দিয়ে এই 224-কে ভাগ করো, 3 7 হবে 21, তাহলে 22-এর মধ্যে 21 চলে গেল, থাকলো কত? 1, 1-এর পাশে 4 লিখলে কত হবে? 14, তাহলে 7 দ্বিগুণে 14, তাহলে 7 দিয়ে 224-কে ভাগ করে কত পেলাম? 32, তাহলে 32 মিটার হয়ে গেল আমাদের দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য। তাহলে এই অঙ্কে যে দুটি উত্তর চেয়েছিল প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত সেটা বের করে নিলাম, এবং দ্বিতীয় জমির পরিসীমা কত সেটা বের করার জন্য আমরা কি করলাম? এই প্রস্থ তো আগেই ছিল, তারপরে বের করে নিলাম দৈর্ঘ্যকে। এবার দৈর্ঘ্য বের করলে কি হবে? এই জমিটির পরিসীমা বের করতে পারবো। তাহলে দ্বিতীয় জমির পরিসীমা হবে, আমরা সুতরাং দিয়ে লিখব দ্বিতীয় জমির পরিসীমা। লিখে নিলাম দ্বিতীয় জমিটির পরিসীমা, বা দ্বিতীয় জমির পরিসীমা হবে। দ্বিতীয় জমির পরিসীমা বের করার জন্য আমাদের কি থাকবে? জমিটি যেহেতু আয়তকার জমি, তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য পেলাম 32 যোগ প্রস্থ, প্রস্থ কত ছিল? 21 মিটার দেওয়াই ছিল, তাহলে 21 লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। 2 গুণন, তাহলে 21 আর 32-কে যোগ করলে কত হবে? 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, তাহলে কত পাবো? 3 দ্বিগুণে 6, 5 দ্বিগুণে 10, তাহলে 106 মিটার।
যেহেতু পরিসীমা বের করব তাই পরিসীমার একক কিন্তু বর্গ লিখব না, আমরা পেয়ে গেলাম দ্বিতীয় জ্যামিতির পরিসীমা 106 মিটার। 129 নম্বর পেজের আমাদের সবার উপরে রয়েছে একটা ছক দিয়ে অঙ্ক, আমরা সেই ছকটিকে তুলে নিয়েছি। এই অঙ্কটিতে কি কি দেওয়া আছে, এ বি দেওয়া আছে হচ্ছে 9 মিটার, এই যে এ থেকে বি এই এতটুকু হলো আমাদের 9 মিটার। আর কি রয়েছে, এ থেকে ই, এ কোথায়, এই যে এ থেকে ই হলো কত মিটার, 12 মিটার। দেখো এ থেকে ই হলো 12 মিটার আর এ থেকে বি হলো 9 মিটার, তাহলে এই জায়গাটা কত, বিই কত হবে। আমাদের যদি 12 থেকে এ ই থেকে এ ই এই অংশ থেকে যদি আমরা এ বি কে বাদ দিয়ে দিই, এ বি কে বাদ দিই, তাহলে কি পাবো, এই জায়গাটুকু মানে বিই পাবো। তাহলে এই কত, এই হলো আমাদের 12 মিটার, এই যে লিখে দেওয়া আছে 12 মিটার। আর এ বি কত আছে, 9 মিটার। তাহলে 12 থেকে যদি 9 কে বাদ দেই তাহলে কত পাবো, 3 মিটার। এই 3টা কোথায়, এই 3টা হলো বি থেকে ই এই জায়গাটা, তাহলে বি এর মান হলো 3 মিটার, আমরা লিখে দিতে পারি। আচ্ছা পরে কি রয়েছে, আমাদের বের করতে বলা হয়েছে এইচ এ, কোথায় এইচ এ, এই জায়গায়। আমাদের তাহলে কি জানতে হবে, এইচ থেকে ই কত মিটার আছে, 15 মিটার। এই যে এইচ থেকে ই পর্যন্ত হলো 15 মিটার, তাহলে এইচ এ কত, আমরা সবার প্রথমে জানি এ থেকে ই হলো কত মিটার, 12 মিটার, এই জায়গা থেকে এই জায়গা। আর এইচ থেকে ই কত মিটার, সেটা হলো 15 মিটার। তাহলে এইচ ই থেকে যদি আমরা এ ই কে বাদ দিয়ে দেই, এ ই কে বাদ দিই, এইচ ই কোথায়, এই যে এইচ, এই যে ই, এই জায়গা থেকে এখান থেকে এতটুকু থেকে এ থেকে ই পর্যন্ত যদি বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, এইচ এ পেয়ে যাব। এইচ ই মানে হলো 15 মিটার, লিখে নিলাম 15। আর এ ই মানে কত, 12 মিটার, লিখে নিলাম 12। তাহলে 15 থেকে 12 চলে গেলে কত হয়, 3 মিটার। আর এই 3 মিটার মানে হলো এইচ এ। এবার বলেছে সিডি, সিডি হলো কত মিটার, সিডি কোথায় আছে, এই যে সিডি, এটা একটা আয়তকার চিত্র, তাহলে এই জায়গার অংশ আর এই জায়গার অংশ কি হবে, সেম হবে। এবি মানে কত মিটার, 9 মিটার, তাহলে সিডি মানে কত মিটার হবে, 9 মিটার। তারপরে রয়েছে বিসি, কোথায় গেল বিসি, এই যে বিসি। আমাদের কি জানতে হবে, এই আয়তকার চিত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এ বি সি ডি, এর ক্ষেত্রফল কত, 144 বর্গ মিটার। এ বি সি ডি এটা আয়তকার চিত্র, এই আয়তক্ষেত্রের আমরা কি জানি, প্রস্থ হলো 9 মিটার, এই যে এ থেকে ই হলো 9 মিটার। তাহলে এই ক্ষেত্রফলকে যদি আমরা 9 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ এই ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, দৈর্ঘ্য। দেখো 9 দিয়ে ভাগ করব, কি করতে পারি, 3 দিয়ে ভাগ করে নিই, 3 তিরিখে 9, একে 3 দিয়ে ভাগ করলে 3 4 12 পেয়ে গেলাম। তাহলে 14-র মধ্যে 12 চলে গেলে 2 থাকবে, 2 এর পাশে 4, 24, 3 8 24 পেয়ে গেলাম 48। এইবার 3 দিয়ে 48কে ভাগ করো, 3 অক্ষে 3, তাহলে 4-এর মধ্যে 3 চলে গেলে 1 থাকলো, 1-এর পাশে 8 মানে 18, 3 দিয়ে ভাগ করলে 3 6 18, এখান থেকে 3, এখান থেকে 48 কেটে দিলাম, তাহলে কত পাবো, 16 পেয়ে যাব। তাহলে আমাদের বিসির ভ্যালু কত, এই বিসি মানে হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ভ্যালু হয়ে যাবে আমাদের 16 মিটার। তাহলে আমরা কি কি জিনিস পেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে হলো এ বি দেওয়া ছিল আমাদের প্রস্থ 9 মিটার, আমাদের এ বি সি ডি ক্ষেত্রফল থেকে আমরা দৈর্ঘ্যকে বের করে নিলাম, পেয়ে গেলাম 16 মিটার। পরে রয়েছে সি এফ ই বি, কোথায় সি এফ ই বি, এই যে সি এফ ই বি, এইটুকু অংশের কি বের করতে বলা রয়েছে, পরিসীমা। আমরা জানি এই জায়গাটা কত, এই জায়গাটা এখনই বের করলাম 16, আর এই বিই কত ছিল, 3 মিটার। তাহলে আয়তকার চিত্রের আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ জানি, তাহলে পরিসীমা কত হবে, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হলো 16 যোগ প্রস্থ হলো 3, কি করে 3, এই যে বিই এক সাইডের অংশটা আমরা জানি 3, তার মানে এটাও 3 হবে। তাহলে কত পাবো, 16 আর 3 যোগ করলে 19, 19কে 2 দিয়ে গুণ, তাহলে 2 গুণন 19, তাহলে 19 দ্বিগুণে কত, 38, তাহলে 38 কি হবে, আমাদের একক মিটার, তাই আমাদের একক কিন্তু মিটার লিখে নেব। পরে রয়েছে এই সিএফইবির ক্ষেত্রফল, মানে এই অংশটার ক্ষেত্রফল। তাহলে আয়তকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 16 গুণ 3, দৈর্ঘ্য হলো 16, প্রস্থ হলো 3, 3 16 কত হবে, 48, 48 একক কি হবে, বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফলও কিন্তু বের করে নিলাম।
এরপরে রয়েছে জিডিএএইচ এর পরিসীমা এবং জিডিএএইচ এর ক্ষেত্রফল। কোথায় জিডিএএইচ? জিডিএএইচ এই আয়তকার অংশটির পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে হবে। দেখো আমরা বিসির ভ্যালু জানি কত, বিসির ভ্যালু আমরা কিন্তু বের করেছি 16 মিটার। এই 16 মিটার, এটা যদি 16 হয় তাহলে এটাও 16। আর এইচে কত বের করেছিলাম? এইচে বের করেছিলাম 3 মিটার, তাহলে জিডিও কি আছে? 3 মিটার। তাহলে পরিসীমা বের করতে পারবো। পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো আমাদের 16 মিটার। প্রস্থ কত? প্রস্থ হলো 3 মিটার। তাহলে 16 আর 3 কত হবে? 19। 2 এর সাথে আমরা কি করব? 19কে গুণ করব, তাহলে 19 দ্বিগুণে হবে 38। 38 মিটার হলো আমাদের কি? পরিসীমা। এই অংশটির পরিসীমা আমরা পেয়ে গেলাম 38 মিটার। একই রকমভাবে এই অংশটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 16 এবং প্রস্থ কত? 3, তাহলে 3 16তে কত হবে? 48। এত কি হবে? বর্গ মিটার। এককটি আমরা লিখে নিলাম। তাহলে এই চিত্র থেকে যেই প্রশ্নগুলো ছিল, আমাদের এই গ্যাপগুলো ছিল, সেই গ্যাপগুলোর ভ্যালু কিন্তু বের করে নিলাম। আমাদের এই অংশটির পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে বলা হয়েছিল, তা বের করে নিলাম। একই রকমভাবে আমরা উপরের অংশটির পরিসীমা ও ক্ষেত্রফলও বের করে নিলাম। আমরা এই পেজের শেষ অঙ্কটিতে চলে এসেছি। 9 নাম্বার কি রয়েছে? একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 40 মিটার এবং বলা রয়েছে প্রতি বর্গমিটারে 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। তাহলে আমাদের এই বর্গাকার মাঠটির মধ্যে ঘাস লাগানো হবে। ঘাস কি করা হয়? সমস্ত অংশের উপর লাগানো হয়। মাঠের উপরে ত্রিপল দেওয়া কিংবা জমিতে ঘাস লাগানো মানেই আমাদের বুঝে নিতে হবে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি ভালো করে প্রশ্নটিতে কি বলা রয়েছে? 6 টাকা করে, প্রতি বর্গমিটারে 6 টাকা করে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। তার মানে 1 বর্গমিটারের জন্য 6 টাকা। বর্গমিটার কিসের একক? ক্ষেত্রফলের একক। তার মানে আমাদের কি করতে হবে? মাঠটির ক্ষেত্রফল বের করতে হবে। আমরা বর্গাকার মাঠের দৈর্ঘ্য লিখে নিয়েছি, সুতরাং মাঠটির ক্ষেত্রফল হবে। আমরা লিখে নেব মাঠটির ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল হবে। তাহলে এটা কিরকম মাঠ? বর্গাকার মাঠ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য স্কয়ার, মানে কি করব? 40-এর স্কয়ার। তার মানে কত? 40 গুণ 40 কত হবে? 4 গুণ 4 মানে 16। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য, এত কি হয়ে যাবে? একক হয়ে যাবে বর্গ মিটার। আচ্ছা, ঘাস লাগাতে কত টাকা খরচ হচ্ছে? 1 বর্গমিটারের জন্য 6 টাকা। এখানে আমাদের কত বর্গমিটার জায়গাতে ঘাস লাগানো হবে? 1600 বর্গমিটার। তাহলে ঘাস লাগাতে কি হবে? বেশি টাকা খরচ হবে। আমরা অতএব দিয়ে লিখে নেব। কি লিখব? ঘাস লাগাতে খরচ হবে। ঘাস লাগাতে খরচ হবে। 1 বর্গমিটারের জন্য যদি 6 টাকা হয়, তাহলে 1600 বর্গমিটারের জন্য বেশি টাকা, অর্থাৎ 1600কে 6 দিয়ে গুণ করে নেব। 6 16তে কত হবে? 96। কিংবা দেখো 6 6 36-এর 6, হাতে থাকবে 3, 6 অক্ষে 6, হাতের 3-এ 9, দুটো শূন্য দুটো শূন্য, তাহলে এত টাকা। তাহলে কত টাকা খরচ হবে? 9600 টাকা খরচ হবে। এরপর আমরা 132 নাম্বার পেজের 1 নাম্বার অঙ্কটি দেখে নেব। এখানে বলা রয়েছে জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো রয়েছে। একটি সারিতে 11টি চারা গাছ আছে। তাহলে কিভাবে গাছগুলো লাগানো রয়েছে? বর্গাকারে লাগানো রয়েছে। একটি সারিতে রয়েছে 11টি চারা গাছ। তাহলে বাগানে গাছের সংখ্যা কত? তাহলে একটি সারিতে যতগুলো গাছ থাকবে সেই সংখ্যা দিয়েই সেই সংখ্যাটিকে গুণ করে আমরা কি পাবো? মোট গাছের সংখ্যাকে পেয়ে যাব। তাহলে লিখে নিয়েছি বাগানের মোট গাছের সংখ্যা। একটি সারিতে কতগুলো ছিল? 11টি চারা গাছ ছিল। তাহলে এর স্কয়ার করে দেব। তাহলে কি হবে? 11 গুণ 11। তাহলে কত পাবো? 11 দিয়ে 11কে গুণ করলে 121। তাহলে বাগানে মোট গাছের সংখ্যা কত? 121টি। এর পরের কোশ্চেন কি আছে? 2 নম্বরে। 2 নম্বরে বলা রয়েছে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের কিভাবে সাজানো হয়েছিল? বর্গাকারে সাজানো হয়েছিল। অর্থাৎ এক লাইনে যতজন থাকবে তাহলে ততগুলো লাইনই কিন্তু সৈন্য দাঁড়ানো থাকবে। একটি সারিতে 12 জন সৈন্য ছিল। তাহলে মোট সৈন্য সংখ্যা কত? আমরা লিখব মোট সৈন্য সংখ্যা। মোট সৈন্য সংখ্যা হবে। তাহলে একটি লাইনে কতগুলো ছিল সৈন্য? একটি লাইনে ছিল 12 জন সৈন্য। তার কি করব? আমরা স্কয়ার করে দেব। তাহলে 12 গুণ 12, 12 দিয়ে 12কে গুণ করলে কত হবে? 144।
তাহলে আমাদের মোট সৈন্য সংখ্যা কত? 144 জন। 3 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলো। একটি সারিতে 13 জন ছাত্র ছিল। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল। তখন একটি সারিতে ছিল 10 জন করে। এবার কোশ্চেন হলো কতজন ছাত্র চলে গেল। তাহলে কিভাবে দাঁড় করানো হয়েছিল? প্রথমে বর্গাকারে। তখন মোট ছাত্র কত ছিল? একটি সারিতে ছিল 13 জন, তাহলে মোট ছাত্র ছিল, আমরা কি করব, এই 13 এর বর্গ করে দেব, অর্থাৎ 13 গুণ 13। 13 গুণ 13 মানে কত? 169 জন। তাহলে 13 দিয়ে 13কে গুণ করবে, তোমরা পেয়ে যাবে 169 জন। এইভাবে গুণ করা কিন্তু আমি এর আগের অঙ্কগুলোতে শিখিয়েছি। কিছু ছাত্র চলে যাওয়ার পর পরে মোট ছাত্র ছিল, লিখে নেব কিছু ছাত্র চলে যাওয়ার পর তখন মোট ছাত্র ছিল কত ছিল? একটি সারিতে ছিল 10 জন। তখনও তাদের বর্গাকারে সাজানো হয়েছিল। একটি সারিতে যদি 10 জন হয় তাহলে মোট ছাত্র কত হবে? 10 এর বর্গ করে দেব, অর্থাৎ 10 গুণ 10। এই 2 দেওয়া মানে হলো বর্গ করা, অর্থাৎ এই সংখ্যাটিকে এই সংখ্যাটি দিয়েই গুণ, একই সংখ্যাকে 2 বার গুণ। তাহলে 10 গুণ 10 মানে 100 জন। তাহলে সবার প্রথমে কতজন ছাত্র ছিল? 169 জন। চলে যাবার পর কতজন ছাত্র ছিল? 100 জন। তাহলে কতজন ছাত্র চলে গেল? সুতরাং ছাত্র চলে গিয়েছিল কতজন? আগে ছিল 169 জন, পরে হলো 100 জন। তাহলে কতজন চলে গেল? 169 থেকে 100কে বিয়োগ করলে পাবো 69 জন। তাহলে এই 69 জন ছাত্রই কিন্তু চলে গিয়েছিল। 133 নম্বর পেজে 4 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে শাহানার কাছে 64টি বোতাম আছে। এই শাহানা কি বর্গাকারে সাজাতে পারবে সেই বোতামগুলোকে? অবশ্যই পারবে। তাহলে সেটা কিভাবে বের করব? রুট ওভার করে মোট বোতাম সংখ্যাকে যদি রুট ওভার করি তাহলে একটি লাইনে কতগুলো করে বোতাম রাখতে পারবে সেটা কিন্তু বের করে নেব। তাহলে কি রাখতে পারবে কিনা? 64টি বোতাম আছে। একে যদি আমরা রুট ওভার করি তাহলে কত পাবো? আমরা সমান সমান দেব 64কে উৎপাদকের সাহায্যে ভেঙে নেব। কিভাবে ভাঙতে পারি? আমরা কিন্তু বলতে পারি 8 8 64, এইভাবে লিখলেও কিন্তু হবে। তাহলে 8 গুণ 8, তাহলে একটি সারিতে কতগুলো করে বোতাম রাখতে পারবে? 8টি করে বোতাম রাখতে পারবে। তাহলে আমরা লিখে নিতে পারবো, সুতরাং দিয়ে একটি সারিতে কতগুলো করে বোতাম থাকবে? একটি সারিতে 8টি করে বোতাম থাকবে। যদি বর্গাকারে সাজানোর কথা বলা থাকে তাহলে একটি সারিতে 8টি করে থাকলে 8টি সারিতেই 64টি বোতাম রাখা যাবে। আমরা পরের অঙ্কটিতে চলে যাব। 5 নম্বরে কি বলা রয়েছে? মারিয়া কি 81টি বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তাহলে একটি সারিতে কতগুলো করে বোতাম থাকবে? তাহলে একই রকমভাবে মোট কতগুলো বোতাম ছিল? 81টি। 81 এর বর্গমূল করে আমরা কত পাবো? আমরা লিখতে পারি রুট ওভার 9 গুণন 9। তাহলে দুটো 9-এর মধ্যে একটা 9 আসবে, তাহলে কি থাকবে? রুট ওভার বসবে না। তাহলে একটি সারিতে কতগুলো করে বোতাম রাখতে পারবে? 9টি করে। তাহলে একটি সারিতে যদি 9টি বোতাম রাখে তাহলে 9টি সারিতেই কতগুলো হবে? 81টি বোতাম। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখে নেব একটি সারিতে কতগুলো বোতাম থাকবে? 9টি করে বোতাম থাকবে বা বোতাম সাজানো যাবে। আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলোকে সলভ করে নিতে পারি। পরের পেজের 6 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে 144টি বোতাম বর্গাকারে সাজাই। তাহলে আমরা 144টি বোতামকে কি বর্গাকারে সাজাতে পারবো? আমরা রুট ওভারের ভিতরে 144 লিখে নিলাম। এইবার এই 144কে উৎপাদকে ভেঙে নেব। তাহলে কত পাবো? 2 দিয়ে ভাঙলে 7 দ্বিগুণে 14, 2 দ্বিগুণে 4। আমরা কিন্তু বলতে পারি 12 গুণ 12 মানে 144, দুটো 12-এর মধ্যে একটা 12 চলে আসবে। তাহলেই কি থাকবে? তাহলে তো বর্গাকারে সাজাতে পারবো। যদি রুট ওভারের বাইরে বের করতে পারি এর মানেই হলো তাদের বর্গাকারে সাজাতে পারবো।
এছাড়াও আমরা কি করব, উৎপাদকে এইভাবে ভেঙে নিতে পারি। যারা মুখে মুখে পারবে না, কি করবে, 2 দিয়ে দাও, 3 দ্বিগুণে 6, তাহলে 7 থেকে 6 চলে গেলে 1, 1-এর পাশে 2 মানে 12, 2 দিয়ে ভাগ করলে 6 দ্বিগুণে 12। আবার কি করতে পারি, আমরা 2 দিয়ে লিখতে পারি, 2 অক্ষে 2, তাহলে কত হবে, 3-এর থেকে 2 চলে গেলে 1, 1-এর পাশে 6 মানে 16, 8 দ্বিগুণে 16। আবার বলতে পারি কত হবে, 9 দ্বিগুণে 18। আবার বলতে পারি 3 তিরিখে 9। তাহলে কটা 2 পেলাম, 4টা 2, 1 2 3 4। কটা 3 পেলাম, 2টা 3 পেলাম। আমরা লিখে নিলাম, রুট ওভার সাইনটিকে একটুখানি বড় করে নিলাম। এই 4টা 2-এর মধ্যে 2টা 2 চলে আসবে, 2টো 3-এর মধ্যে একটা 3 চলে আসবে, আর এই রুট ওভার সাইনটা থাকবে না। তাহলে 2 দ্বিগুণে 4, 3 4 12। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল, 144টি বোতাম বর্গাকারে সাজাই। তাহলে একটি সারিতে কতগুলো করে বোতাম থাকবে, আমরা লিখতে পারবো একটি সারিতে বা প্রতি সারিতে কতগুলো বোতাম থাকবে, 12টি বোতাম থাকবে বা বোতাম সাজানো যাবে। এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলোর উত্তর করে নিতে পারি। 7 নম্বর অঙ্কে রয়েছে 100 এর বর্গমূল কিভাবে পাবো। 7 নম্বর, 100 এর বর্গমূল তার মানে রুট ওভার 100 লিখতে পারি। তার মানে কি লিখতে পারি, রুট ওভারের ভিতরে 10 গুণন 10, এটা সবাই জানো, 10 গুণন 10 মানে 100। তাহলে কত হবে, 10। রুট ওভার সাইনটা বুঝবে না, দুটো 10-এর মধ্যে একটা 10 চলে আসবে। তাহলে 100 এর বর্গমূল কত হবে, 10 হবে আমাদের বর্গমূল। 135 নম্বর পেজের 1 নম্বর অঙ্কটিতে কি বলা রয়েছে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। আর কি বলা রয়েছে, বর্গক্ষেত্রটি রং করতে হলে কতটা জায়গায় রং করব। রং করব মানে সমস্ত অংশে রং করব, তার মানে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, বর্গক্ষেত্রটির কি ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে। আমাদের বাহুর দৈর্ঘ্য কত ছিল, 5 সেমি। তাহলে 5-এর বর্গ করে দেব, 5 5 কত, 25, এত বর্গ সেমি। তাহলে কতটুকু অংশে রং করব, আমরা সুতরাং দিয়ে লিখব 25 বর্গ সেমি অংশে, 25 বর্গ সেমি অংশে রং করব। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটির উত্তর পেয়ে গেলাম। 2 নম্বর অঙ্কে কি বলা রয়েছে, 2 নম্বর অঙ্কে বলা রয়েছে 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো। তাহলে কতটুকু অংশে রং দেওয়া হলো, আমাদের বলা রয়েছে ক্ষেত্রফল কত, 36 বর্গ সেমি। আমাদের একটি বাহুতে রং করা হয়েছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে সেটাই বের করতে বলা রয়েছে। তাহলে লিখবো একটি বাহুর দৈর্ঘ্য হবে, একটি বাহুর দৈর্ঘ্য হবে। যেহেতু এটা বর্গাকার চিত্র, তাহলে বাহুর দৈর্ঘ্য কি করে বের করব, রুট ওভার ক্ষেত্রফল। অর্থাৎ ক্ষেত্রফল কত ছিল, 36 বর্গ সেমি। আমরা রুট ওভারের ভিতরে লিখে নিলাম 36। তাহলে কত হবে, আমরা জানি 6 গুণ 6 মানে 36, দুটো 6-এর মধ্যে একটা 6, একক হিসাবে আমরা লিখে নেব সেমি। তাহলে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 6 সেমি। পরের অঙ্কটি কি রয়েছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ক্ষেত্রফল কত, 169 বর্গ সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে, আমরা লিখে নেব বাহুর দৈর্ঘ্য হবে। রুট ওভারের ভিতরে ক্ষেত্রফলকে লিখে দেব, যেহেতু এটা বর্গক্ষেত্র বলা রয়েছে, তাহলে ক্ষেত্রফল হলো 169 বর্গ সেমি, সমান দেব, রুট ওভার সাইনটা দিয়ে দেব। আর কি করব, 169কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে কত পাবো, 13 গুণ 13 মানে হলো 169। তাহলে রুট ওভারের ভিতরে চলে আসবে 13 গুণ 13। এবার দুটো 13-এর মধ্যে আমরা একটা 13 বসাবো আর একক লিখে নেব সেমি। যেহেতু ক্ষেত্রফল ছিল আমাদের বর্গ সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য আসবে হলো সেমি, অর্থাৎ 13 সেমি। 4 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব বাহুর দৈর্ঘ্য হবে। কি করে বের করব, আমরা রুট ওভারের ভিতরে ক্ষেত্রফলকে লিখে দেব। ক্ষেত্রফল কত ছিল, 225, একক হিসাবে কি ছিল আমাদের বর্গমিটার। তাহলে এই 225কে ভাঙলে কত পাবো, আমরা জানি 15 গুণ 15 মানে 225।
আচ্ছা, তোমরা যদি না জানো তাহলে কি করে করবে, উৎপাদকের সাহায্যে ভেঙে নাও। শেষে 5 আছে, তার মানে 5 দিয়ে ভাগ যাবে। 4 5 20, 22-এর মধ্যে 20 চলে গেলে 2 থাকবে, 2-এর পাশে 5 মানে 25, তাহলে 5 5 25। আবার 5 দিয়ে ভাগ করো, 5 নং 45, 9কে করো 3 তিরিখে 9, তাহলে কটা পেলাম, দুটো 5 পেলাম, দুটো 3 পেলাম। তাহলে আমরা যখন রুট ওভারের বাইরে বের করব, দুটো 5-এর মধ্যে একটা 5, দুটো 3-এর মধ্যে একটা 3, তাহলে 3 5 15, আমরা একক পেয়ে গেলাম মিটার। তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে, 15 মিটার। এরপরে একটি ছক দেওয়া রয়েছে বর্গক্ষেত্রের তথ্য থেকে। এখানে আমাদের প্রথমে দেওয়া রয়েছে 16 মিটার বাহুর দৈর্ঘ্যতে, তাহলে ক্ষেত্রফল কি হবে, এটা কিরকম চিত্র, বর্গাকার ক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, মানে 16 গুণ 16, 16 স্কয়ার। আমরা লিখে নিতে পারি 16 স্কয়ার। 16 স্কয়ার মানে কত, 16 গুণ 16 করলে যা হবে সেটা কত, আমরা 256 পেয়ে যাব। তোমরা রাফে করে নেবে গুণটি, 16-র সাথে 16 গুণ করলে হবে 256। একক হবে আমাদের বর্গ মিটার। আর পরেরটিতে কি রয়েছে, 17 মিটার রয়েছে আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, 17-র স্কয়ার, মানে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। 17 গুণ 17 মানে কত, 289। একক হিসাবে হবে বর্গ মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য থেকে কিন্তু আমরা ক্ষেত্রফল এইভাবে বের করে নিতে পারি। আচ্ছা, পরের দুটো রয়েছে 625 বর্গ মিটার। ক্ষেত্রফলের ঘরে রয়েছে 625 বর্গ মিটার। এক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্য কত হবে, আমরা 625কে যদি উৎপাদকের সাহায্যে ভেঙে নিই তাহলে কত পাবো, 25 পাবো। আচ্ছা, 625-এর রুট করতে হবে, তবেই কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে যদি 5 দিয়ে করি, 5 অক্ষে 5, তাহলে 6-এর থেকে 5 চলে গেলে 1, 1-এর পাশে 2 মানে 12, 5 2 10, 12 থেকে 10 চলে গেলে 2 থাকবে, 2-এর পাশে 5 মানে 25, 5 দিয়ে ভাগ করলে 5 5 25। আবার 5 দিয়ে ভাগ করা যাবে, কারণ আর শেষে 5 রয়েছে, 5 2 10, 12 থেকে 10 চলে গেলে 2, 2-এর পাশে 5 মানে 25, 5 দিয়ে 25কে ভাগ করলে 5 হবে। আবার আমরা বসাতে পারবো 5 5 25। তাহলে কটা 5 পেলাম, আমরা পেলাম 4টা 5, 1 2 3 4। তাহলে 4টা 5-এর মধ্যে কটা 5 আসবে, দুটো 5 আসবে। তাহলে 5 5 কত, 25। তাহলে ক্ষেত্রফল যদি 625 বর্গমিটার হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কত বলতে পারবো, 25 মিটার। এরপরে রয়েছে ক্ষেত্রফল 900 বর্গ মিটার। লিখে নিলাম 900 বর্গ মিটার। আমাদের বের করতে হবে বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা, 900কে যদি আমরা উৎপাদকের সাহায্যে ভাঙি তাহলে কত হবে, আমরা লিখে নিলাম 900। একে দেখো 9 আছে তো, তাহলে 3 দিয়ে দিতে পারি, 3 তিরিখে 9। এবার দুটো শূন্য বসিয়ে দিলাম। আবার কত আছে, 3, 3 অক্ষে 3, দুটো শূন্য বসিয়ে দিতে পারলাম। আবার বলতে পারি 10 10 100, তাহলে এখানেও 10, এখানেও 10। তাহলে আমরা কি পেলাম, দুটো 3 পেলাম, আর কত পেলাম, দুটো 10 পেলাম। তাহলে আমরা কি বলতে পারবো, দুটো 3-এর মধ্যে একটা 3, আর দুটো 10-এর মধ্যে একটা 10। তাহলে কত হবে, 3 10 30। তাহলে আমাদের ক্ষেত্রফল ছিল 900 বর্গমিটার, আমাদের বাহুর দৈর্ঘ্য কত বেরোবে, 30 মিটার। যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য, তাই এককে কি লিখবো, বর্গ লিখবো না, শুধুমাত্র মিটার লিখে